আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা আছি শ্রীমঙ্গলে। যে রাস্তা দিয়ে এগোচ্ছি রাস্তাটি গেছে শমশেরনগর গল্ফ মাঠের কাছে। আমরা শমশেরনগর গল্ফ মাঠ পরিদর্শন করতে যাচ্ছি এই রাস্তা ধরে। তো রাস্তাটি খুবই সুন্দর, দুপাশে চা বাগানের সারি 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 চা গাছ, মাঝে মাঝে পাহাড়ি চা বাগানও দেখা যায়। অনেক সবুজ মনোরম দৃশ্য, যা যে কারো মন কাটতে পারে। এই রাস্তাটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। এই মনে করেন কখনো চা বাগান দুপাশে, কখনো আবার বন, কখনো আবার ধান ক্ষেত, এরকম বিভিন্ন বহুরূপী রাস্তা, যা বিভিন্ন ধরনের অনুভূতি সৃষ্টি করে এবং বিভিন্ন রকমের সৌন্দর্য প্রদান করে। আমরা এই রাস্তা দিয়ে যাব, যে রাস্তাতে রয়েছে গ্র্যান্ড সুলতান নামক রিসোর্ট, যা শ্রীমঙ্গল ছাড়া সবচেয়ে এক্সপেন্সিভ এবং সুন্দর একটি রিসোর্ট। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ একটি 5 তারকা মানের রিসোর্ট। সিলেট বিভাগের প্রথম 5 তারকা মানের বিলাসবহুল এই রিসোর্ট বিনোদনের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। 2013 সালের 25শে ডিসেম্বর যাত্রা শুরু করে প্রথম বছরেই ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড 2014 অর্জন করে নেয় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। গ্র্যান্ড সুলতান রিসোর্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। সবুজ প্রকৃতি ও চা বাগানে ঘেরা শ্রীমঙ্গলের প্রায় 13.2 একর জায়গার উপর রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। 8 ধরনের বিভিন্ন মানের সুবিধা সহ এখানে সর্বমোট 135টি কক্ষ রয়েছে। পরিবারের সবাই কিংবা প্রিয় সঙ্গীকে নিয়ে আপনার ছুটির দিনের সময়টুকু প্রকৃতির কাছ থেকে আনন্দে কাটাতে চাইলে চলে যেতে পারেন শ্রীমঙ্গলের সেই গ্র্যান্ড সুলতান রিসোর্টটিতে। এই রিসোর্টের কক্ষগুলোর ভাড়া পড়তে পারে পার কক্ষ 24,000 থেকে 78,000 পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি শমশেরনগরস্থ একটি গল্ফ মাঠে, যা এখন পরিত্যক্ত মনে হচ্ছে। যে মাঠে এখন গল্ফ খেলোয়াড়দের গল্ফ খেলার কথা, সেখানে গরু ঘাস খাচ্ছে। আর আমরা কিছু পর্যটক তা দেখতে আসলাম। চারদিকের পরিবেশ অনেক সুন্দর অবশ্যই, তবে গল্ফের প্র্যাকটিস এখন চলে না হয়তো, তবে মাঠের সৌন্দর্য এখনো বলবৎ আছে। পর্যটকরা আসছে, দেখছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই যে গল্ফ মাঠ। গল্ফ মাঠে এইরকম জায়গাটাতে মূলত গল্ফের বলটাকে ফেলা হয়, এই জন্য ওই জায়গাটা অনেক গোল করে সমান করে রাখা হয়েছে, যেন বলটা পড়ে বেশি গড়াগড়ি না খায়, এবং এটার মাঝখানে ঠিক একটা গর্ত থাকে, হোল থেকে দিয়ে বলে বলটা আসলে পড়ে। তো এই জন্য এটাকে খুব সংরক্ষণ করে রাখা হয়েছে। যখন পর্যটকরা এখানে ওঠে তখন কর্তৃপক্ষ নিষেধ করে এখানে ওঠার জন্য, কারণ এখানে যদি পর্যটকরা হাঁটাহাঁটি করে বা বসে, তাহলে এই জায়গাটার মসৃণতা বা যে একটা সমান আছে তা নষ্ট হয়ে যেতে পারে।
সংরক্ষিত এলাকা, সর্বসাধারণ প্রবেশ নিষেধ, শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ। ওপাশে যাওয়া যায় কিনা জানি না। ওই দূরে আছে চা বাগান, ওই যে দূরে ওইখানে চা বাগান রয়েছে। আপনারা থেমে গেলেন কেন? বাবু স্যার, আলামিন স্যার, গল্ফ মাঠ কেমন? অনেক সুন্দর। সামনে যে জায়গাটুকু, একটু ওদিকে তাকান সবাই, দেখেন এখানে সুন্দর করে একটু সাজা রাখছে। গল্ফ মাঠে যে আইডিয়াল যেমন হওয়ার দরকার ওই জায়গাটা এখানে দেখেন। এ জায়গায় আমি ওঠাতে আমাকে নিষেধ করতে অনেক মনোরম। ও দারুণ আছে, এটা মারাত্মক কিছু বেশি। এই গল্ফ মাঠটি এখনো চালু আছে। এটা আসলে সেনাবাহিনী সময় সময় এখানে আসে, এসে গল্ফ খেলে। কিন্তু এটার কোনো রক্ষণাবেক্ষণ তেমন বোঝা যাচ্ছে না। এখানে গরু ছাগল দেদারসে ঘাস খাচ্ছে, হাগু করছে, প্রস্রাব করছে। কিন্তু গল্ফ মাঠের যে সৌন্দর্য, এই গরু ছাগলের কারণে কিছুটা হলেও বিনষ্ট হচ্ছে, না হলে অনেক সুন্দর থাকতো। এখানে আর একটা জায়গা দেখেন, যে জায়গাগুলো সংরক্ষিত, এখানে যারা দায়িত্বে আছে তারা এখানে উঠলে আমাদেরকে বাধা দেয়। যে সুন্দর করে একটু সাজানো আছে। হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে শমশেরনগর গল্ফ মাঠ, যা আর্মি কর্তৃক ব্যবহৃত হয়। যখন তারা খেলতে চায় তখন এখানে আসে। যার সারাউন্ডিং পরিবেশ অনেক সুন্দর, অনেক মনোরম, চারপাশে চা বাগান। তবে রক্ষণাবেক্ষণের দায়িত্বে একটু অবহেলা মনে হইতেছে, কারণ গরু ছাগল দেদারসে এখানে ঘাস খাচ্ছে। রক্ষণাবেক্ষণের জন্য হয়তো এতটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে কিছু জায়গা আছে যে জায়গাগুলো সংরক্ষিত, এখানে কাউকে করতে দেয় না। এই যে গল্ফ মাঠ শমশেরনগর। বট গাছ একটা, পাশে আছে চা বাগান, আর চা বাগানের পাশে শমশেরনগর গল্ফ মাঠ। আমরা এই মুহূর্তে আছি দর্শক শমশেরনগর গল্ফ মাঠে। এখানে আমার সহকর্মী এবং সহযাত্রীরা আছে, সবাই শমশেরনগর গল্ফ মাঠে তো অবশ্যই এরকম খানাখন থাকবে, এটা গল্ফ মাঠের ধর্মই। এবং গল্ফ মাঠের ওপাশে রয়েছে রাবার বাগান, একটা অন্যরকম গল্ফ মাঠ, যা সচরাচর অন্য জায়গায় দেখা যায় না। এই যে
দেখেন, এই যে এখানে লেকের মতো থাকি, গল্ফ মাঠ মানে এভাবে লেক থাকবে, পুকুর থাকবে, খানাখন থাকবে, টিরা থাকবে। তবে এই শমশেরনগরের গল্ফ মাঠটি একটু অন্যরকম। এখানে অনেক কিছুই আছে, রাবার বাগান আছে, চা বাগান আছে, এই যে দেখেন দূরে পিছনে বটগাছ আছে, সব কিছু এখানে পাওয়া যায়। তবে মাঠটির যত্নের অনেক অভাব রয়েছে। পিছনে বটগাছটা অনেক সুন্দর লাগতেছে। এদিকে গল্ফ মাঠে এখানে খুবই ডালু, পিচ্ছিল কিনা জানি না, তবে এখানে দেখেন এই জায়গাটি আসলে এখানে একটা অপার সৌন্দর্য বিস্তার করতেছে এই জায়গাটিতে। যদিও নিচে গরু ঘাস খাচ্ছে, গরু ঘাস খাওয়াটা আর একটা সৌন্দর্য, মনে হয় নিউজিল্যান্ড, বাংলা নিউজিল্যান্ড। দর্শক, আপনারা যদি আসেন শ্রীমঙ্গল, অবশ্যই এই শমশেরনগর গল্ফ মাঠটি পরিদর্শন করে যাবেন। দর্শক, আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি শমশেরনগর গল্ফ মাঠের ঠিক একটা পাশে অবস্থিত। এবং এই বটগাছটিকে আসলে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা পূজার কাজে ইউজ করে ব্যবহার করে। বটগাছটির বিশালতা দেখে বটগাছটি গল্ফ মাঠ ছাড়িয়ে গল্ফ মাঠের নিচে যে খাদ আছে সেই খাদ পর্যন্ত চলে গেছে। খাদে